Good afternoon, everybody. Good afternoon, sir. How are you? Very fine, thank you. Alhamdulillah, I am fine also. Sit down, please. Today we are going to learn about passive passive. আজকে আমরা কি শিখব passive passive যুক্ত অ্যাক্টিভ ভয়েসে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, তাই না? এখন at first অর্থাৎ ফার্স্ট অফ অল I have to know that what is the passive passive. passive passiveটা আসলে কি, তাই না? এটা এখানে জানার বিষয়। তোমরা ভালো করে খেয়াল করবে, এখানে আমরা passive passive তখনই মনে করব যখন দেখব যে ওই সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে, ওই সেন্টেন্সের শেষ শব্দটি যখন একটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? এইটাকে বলবো আমরা passive passive। আমি যে ক্লাসে কথা বলতেছি এটা কিন্তু আমি আবার তোমাদের রিপিট করবো, এই জন্য তোমরা প্লিজ সবাই মনোযোগ দাও এখানে। তাহলে এখানে দেখো passive passiveটা কোনটা, যখন আমরা দেখবো যে ওই অ্যাক্টিভ ভয়েসের শেষে একটা অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা ইত্যাদি বুঝে সেটাকে অ্যাডজেক্টিভ বলি, তাই না? এই ধরনের অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন বুঝবো এটা কি passive passive। এখন passive passive যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম হচ্ছে, আমি এটাকে তোমাদের ইজি ভাবে বোঝানোর জন্য দুইটা ভাগে ভাগ করব, ঠিক আছে? দুইটা ভাগে প্রথম ভাগটা হবে কি, প্রথমে আমি সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় এখানে আমাদের বসাতে হবে। প্রথম কি করতে হবে? সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। এই যে দেখো এখানে সাবজেক্ট কি হানি না, তাহলে এখানে হানিটা অপরিবর্তিত মানে কি কোনো পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট, তাই না? তারপরে একটা বিভাগ বসাতে হবে। বিভাগ বলতে এটা যেই টেন্স হবে সেই টেন্সের উপরে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যানি যার, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ হয়, তাই না? আর যদি ফিউচার টেন্স হয় তাহলে শ্যাল বি আর উইল বি, এটা আমরা জানি বিভাগ। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স কেন, এই যে ভার্বের শেষে এস বাই এস আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে অ্যাম ইজ আর, তাহলে হানির পরে ইজি বসে, আমি ইজ বসাইছি, তাই না? তারপরে এখন দেখো এই যে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা বসাতে হবে। অ্যাডজেক্টিভটা কি? সুইট। তাহলে দেখো এটা প্রথম অংশ, দেখো তোমাদের বোঝানোর জন্য এটা প্রথম অংশ, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশের কাজ আমাদের কি, প্রথমে সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায় বসবে, তারপরে একটা বিভাগ, তারপরে অ্যাডজেক্টিভ, মানে অ্যাক্টিভ ভয়েসে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা। এটা প্রথম অংশের কাজ শেষ। এখন দ্বিতীয় অংশের কাজ হচ্ছে একটা হয়েন বসাতে হবে। এই যে দেখো হয়েন, ঠিক আছে? এই হয়েন বসানোর পরে এখন আমি কি করব, এখানে একটা প্রোনাউন বসাতে হবে। প্রোনাউন কিসের প্রোনাউন? এই যে এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টের প্রোনাউন। তাহলে এই সাবজেক্টটা কি হানি? হানি এটা কি ব্যক্তি না বস্তু? হানি এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে বস্তুর প্রোনাউন ইট হয়, এই জন্য যে ইট বসাইছে, ঠিক আছে? তারপরে আবার পুনরায় একটা বিভাগ, মানে এখানে যে বিভাগটা ব্যবহার হয়েছে সেটা এখানে ব্যবহার হবে, ঠিক আছে? তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, এই যে টেস্ট মানে কি স্বাদ, তাই না? তাহলে টেস্ট। তার মানে এখানে দেখো দুইটা অংশ। প্রথম অংশের কাজ হচ্ছে সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, তারপরে একটা বিভাগ বসাতে হবে, তারপরে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা বসাতে হবে, এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে এখানে একটা ক্লোজ মার্কার হিসাবে একটা হয়েন বসাতে হবে। হয়েন বসানোর পর এখানে একটা প্রোনাউন বসাবো আমরা, এই যে এই প্রথম সাবজেক্ট হিসাবে। এটা যদি ব্যক্তি হয় তাহলে হবে হু, আর বস্তু যদি হয় তাহলে হবে ইট। এটা যেহেতু হানি বস্তু এই জন্য ইট ব্যবহার হয়েছে। তারপরে পুনরায় বিভাগ, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, টেস্টেড, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, I hope that today's passive passive is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye.